নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউ ঢেউ আপনাকে স্বাগত। গল্পের ঢেউ ঢেউ গল্পের সিরিজে আজকের গল্প পড়ছি মাখন বিলাসী, লেখক আশাপূর্ণা দেবী। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। আজকের গল্প মাখন বিলাসী, লেখক আশাপূর্ণা দেবী। এই গল্পটা আমার বানানো নয়, সত্যি গল্প। বলেছিল আমার ভাগ্নে নিত্যহরি। বলেছিল ভোজন বিলাসী অনেকেই থাকে, ভোজনের ব্যাপারে খুঁত ঘটলে খুঁতকুতুনির আর অন্ত থাকে না তাদের। তেমন তেমন হলে তো খুনই চেপে যায় মাথায়। যেমন হয়েছিল আমাদের গ্রামের একদার জমিদার বংশধর শ্যামরতন গাঙ্গুলির। শ্যামরতনের ফাঁসিতে লটকাবার কারণই তো এই ভোজন বিলাস। না, ফাঁসির খাওয়া খেয়ে মরেনি শ্যামরতন। তেমন স্থূল বিলাস ছিল না তার, ছিল সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপার। শ্যামরতনের নাক আর জিভ ছিল আণবিক শক্তি সম্পন্ন। শ্যামরতন ভাত খেয়ে ধরে ফেলতে পারতেন ওই ভাতের চালের জন্মস্থান কোনো শ্মশানের ধারে কাছের ধান ক্ষেত কিনা। কারণ তেমন হলে তিনি নাকি ভাতে মরা পোড়া গন্ধ পেতেন। পায়েস খেয়ে ধরতে পারতেন শ্যামরতন সেই পায়েসের দুধের উৎসস্থল গোমাতাটি ঘাস খেয়েছিল না বেলপাতা খেয়েছিল। বেলপাতা খেলে শ্যামরতন পায়েসের তিক্ত স্বাদ পেতেন। সেই আণবিক অনুভূতি কাল হয়েছিল তার। একদিন খেতে বসে মাছের কালিয়ার মাছে পেঁকো পুকুরের গন্ধ পেলেন শ্যামরতন। ব্যাস, হাত গুটিয়ে ডাক পাঠালেন মাছওয়ালা জেলেকে। তারপর জেরার পর জেরা, কোন পুকুরের মাছ ইত্যাদি। জেলে ছোকরাও একদার প্রজার বংশধর, কিন্তু এখন তাদের ইউনিয়ন হয়েছে। তাই জেরার মুখে চোটপাট জবাব দিয়ে বসল, হ্যাঁ, পাঁকের পুকুরের মাছই বটে, তা করবে কি? পুকুরের পাঁকের জন্য তো আর সে দায়ী নয়। আর যায় কোথায়? একে দুপুরের ভোজটি গুবলেট, তাই আবার চোটপাট জবাব। ধাই করে হাতের কাছে ভারী কাঁসার গেলাসটা ছুঁড়ে বসলেন শ্যামরতন। আর বললে বিশ্বাস করবে না তোমরা, গেলাস খেয়ে ছোকরা সেই যে রক চেপে বসে পড়ল, আর উঠল না। এক বাড়ি লোক সাক্ষী, পালাবার পথ রইল না। ফাঁসি কাঠে ঝুলতে হলো শ্যামরতনকে। তার শ্যামরতনের মতন অত কড়া না হলেও ভোজন বিলাসী অনেকে আছে, ওটা অনেকের দেখা। আবার শয়ন বিলাসীও আছে ঢের। শয়ন বিলাসীর সংখ্যাও নেহাত কম নয়। মশারির বাইরে মশা ঘুরলেও ঘুম ভেঙে যায়, তোষকের নিচে একগাছা চুল থাকলেও ঘুম আসে না। এমন লোক আমার নিজের চোখেই দেখা। এরা জীবনে কখনো শত প্রয়োজনেও অপর কারো বাড়িতে রাত্রিবাস করতে পারে না। এরা শয়ন বিলাসে হানি ঘটবার ভয়, নিকটাত্মীয়ের ব্যাপারেও রাতের মড়ায় কাঁদ দেয় না, দূরপাল্লার বিয়ে বাড়ি যায় না, আর 7 জন্মেও ভ্রমণে বেরোয় না। রেলগাড়ি এদের কাছে বাঘ। এরা অদ্ভুত, তবু এরা সমাজমান্য ব্যক্তি। এদের পরিচয় অল্প বিস্তর সকলেরই জানা। ভোজন বিলাসী, শয়ন বিলাসী এইসব শব্দ অভিধানে আছে, কিন্তু মাখন বিলাসী আছে শব্দ অভিধানে? না, আমি তো দেখিনি। চলন্তিকা থেকে শুরু করে ঠাকুরদার আমলে সেই 12.5 ওজনের বৃহৎ সঠিক বঙ্গাভিধান পর্যন্ত সব হাতড়ে দেখেছি, কোথাও পাইনি এ শব্দ। তার মানে আমাদের চাটুজ্জেদা স্রেফ স্বয়ম্ভূ। তবে চাটুজ্জেদার এ পরিচয় আমাদের এই পিকনিকের আগের দিন পর্যন্ত জানা ছিল না। গোলা গেরস্ত লোক আমরা,
কে বা কবে পিকনিক করেছে, কিন্তু কুঁজোরও তো কখনো কখনো চিত হয়ে শুতে স্বাদ হয়। তাই আমাদের এই ভোঁদর অফিসের কেরানিদেরও পিকনিকের শখ। বারাসতে একজন বড় লোকের একখানা আরাম কুঞ্জ জোগাড় করা হলো কোনো একজনের বন্ধুর তুতো মারফত। তারপর উৎসাহের ঘটায় পকেট হালকা করে চাঁদাও উঠিয়ে ফেলা হলো অনেক। অতঃপর ফর্দ লেখার পরিকল্পনা চলতে লাগলো বেশ কদিন ধরে। উৎসাহের চোটে বুড়োরাও তরুণ হয়ে উঠল যেন। এরই মাঝখানে বিনা মেঘে বজ্রাঘাত। চাটুজ্জেদা বলে বসলো, দেখো বাপু, আমার বোধহয় যাওয়া হবে না। যাওয়া হবে না? কথাটা শুনে ভেড়ার গোয়ালে আগুন লেগে গেল যেন। সকলে চেঁচিয়ে উঠলাম, যাওয়া হবে না মানে? মানে চাটুজ্জেদা একটু লাজুক হাসি হেসে বলল, আমার একটু মানে একটা বদ অভ্যাস আছে। তোদের তো বলছিস সকালবেলায় বেরোনো, কাজেই বদ অভ্যাস? তোমার আবার বদ অভ্যাসটা কি? নেশা টেশা করো নাকি সকালবেলা? রেগে বলি আমরা। চাটুজ্জেদা তেমনই লাজুক হেসে বলে, তা সে একরকম নেশাই। মানে আমি হচ্ছি বুঝলি একটু মাখন বিলাসী। মাখন বিলাসী? বুঝলাম না। তার মানে? ওহো, সকালবেলা মাখন খাওয়ার অভ্যাস আছে? হরিনারায়ণ মধুসূদন, এই তোমার সমস্যা? মাথা থেকে পাহাড় নামে আমাদের। সমস্যারে বলি, খেও না বাবা, যত পারো মাখন খেও। বলো ক কিলো মাখন নিয়ে যাবো তোমার জন্যে? চাটুজ্জেদা মাথা নেড়ে বলে, না রে বাবা না, খাওয়া ফাওয়া না, মাখা। যেমন ভোজন শয়ন তেমন আর কি। সকালবেলা আমি একটু তেল মাখি। তেল মাখো? তা সেটা আবার একটা ভাববার কথা নাকি? কে না মাখে? কখন মাখো? এই মানে সারা সকালটাই, চা খাওয়ার পর থেকে অফিস যাওয়ার আগে পর্যন্ত। আমরা অবাক না হয়ে পারি না। বলি, সারা সকাল ধরে শুধু তেল মাখো রোজ? বললাম তো বাবু, আমি একটু মাখন বিলাসী। আমাকে তোরা পিকনিক থেকে বাদ দে। চাটুজ্জেদাকে বাদ? যে চাটুজ্জেদা চাঁদা দিয়েছে সব থেকে বেশি। আমি আবার কর্মকর্তা দিই প্রধান কিনা, তাই তেড়ে উঠে বলি, বাদ। অসম্ভব কথা বলো না চাটুজ্জেদা। সারা সকালই তেল মেখো তুমি বাবা। যতক্ষণ না খিচুড়ি মাংস নামে ততক্ষণ ধরেই মেখো। মোট কথা, বাদ কাউকেই দেওয়া হবে না। তোমার তো প্রশ্নের বাইরে। চাটুজ্জেদা আনমনা গলায় বলে, তাই বলছিস? বলছি তো। বেশ, ঠিক আছে, তোদের যখন এত ইচ্ছে, রওনাটা কখন? ওই তো ভোর 5:30টায়। অফিস ভ্যানটাই পাওয়া যাবে, বলে রেখেছি ড্রাইভারকে। রোজ যেমন যেমন সবাইকে তোলে সেইভাবে তুলে শ্যামবাজার থেকে মাংস, মিষ্টি আর দই কিনে সোজা এগিয়ে যাওয়া। এত সব করবি? চাটুজ্জেদা বিপন্ন বলে, পৌঁছতে তো তাহলে অনেক দেরি হয়ে যাবে। দেরি আবার কিসে? শ্যামবাজার থেকে বারাসাত আবার কতটুকু? 6:30টার মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে। এবার চাটুজ্জেদার কণ্ঠপ্রীত, তাহলে আর অসুবিধে নেই। 6:30টাতেই শুরু করি আমি, ওটাই আমার টাইম। কিন্তু কে জানতো চাটুজ্জেদার সুবিধের অসুবিধের আর টাইমের কাঁটা স্যাঁকড়ার দোকানের নিক্তির কাঁটা। যতই হোক বেড়ানোর ব্যাপার তো, অফিস টাইমের মতো মারমার কাটকাট কি হয়? হয় না। 5 জনের দরজায় 5 মিনিট দাঁড়াতে দাঁড়াতেই দেরি। চাটুজ্জেদার দরজায় গিয়ে যখন দাঁড়ালাম তখন 6টা বাজে। জোরে জোরে হাঁক পাড়ি, চাটুজ্জেদা বেরিয়ে এসো। বেরিয়ে আসে চাটুজ্জেদা, খালি গা, পরনের লুঙ্গি। এ কি চাটুজ্জেদা, এখনো তৈরি হওনি? হয়েছিলাম,
চাটুজ্জেদা নির্লিপ্ত গলায় বলে, ছেড়ে ফেললাম, তোদের তো বিস্তর দেরি হয়ে গেল। বিস্তর দেরি? কই না তো, মাত্র তো 5:30টার জায়গায় 6টা। 7 ঘাটের মাছ 1 ঘাটে করা, 8 ঘন্টাটা দেরি আর এমন কি? না না, জামাটা গায়ে দিয়ে এসো। না, চাটুজ্জেদা অঙ্ক কষার ভঙ্গিতে বলে, এখান থেকে তোরা এখনো গ্রে স্ট্রিট থেকে চৌধুরীকে নিবি, তারপর শ্যামবাজার থেকে মাংস নিবি, দই মিষ্টি কিনবি, তারপর অসম্ভব। 6:30 তো বাজবেই বাজবে, টাইম পার হয়ে যাবে। কি মুশকিল! তেল মাখা তো আর ক্যাপসুল খাওয়া নয় গো, নয় 8 ঘন্টা দেরি হলো। পাগল! চাটুজ্জেদা মাথা নাড়ে, তা হয় না। অন্য পথ ধরি, বলি, তার মানে 8 ঘন্টা দেরির জন্য তুমি আমাদের এত বড় একটা শাস্তি দিচ্ছ? এবার যেন একটু কাজ হয়। মানে আসলে তো লোকটা ভালো, ওই মাখন বিলাসী ওকে উল্টোপাল্টা করে দিয়েছে। বিব্রতভাবে বলে চাটুজ্জেদা, ছি ছি, এ কি বলছিস? মানে ব্যাপারটা কি জানিস? জানি, সব জানি। তুমি উঠে এসো তো, নচেত ওই খালি গা অবস্থাতেই তোমায় আমরা পাঁজা কোলা করে তুলে নিয়ে যাব। আমাদের এই ডাকাতি মনোভাব দেখে বোধ করি ভয় হয় লোকটার। তাড়াতাড়ি বলে, না বাবা না, জামা পরে আসছি। তবে ব্যাপারটা কি জানিস? আমরা সমস্যারে বলি, জানি জানি, তুমি একটু মাখন বিলাসী, এই তো। আমরা সবাই মিলে না হয় চাঁদা করে তোমার তেল মাখিয়ে দেবো, হলো তো? কিন্তু প্রশ্ন তো মাখিয়ে দেওয়ার নয়, প্রশ্ন হচ্ছে টাইমের। চাটুজ্জেদার সেই টাইমটা হচ্ছে 6:30, যখন আমরা মাংসের দোকানে বকাবকি চেঁচামেচি জুড়েছি। জুড়তে তো হবেই, নইলে আর পিকনিকের আমোদটা কি? 40 না হলেও 24টা দস্যু তো ঝাঁপিয়ে পড়েছি গিয়ে দোকানে, ফুর্তির বান ডাকছে তখন। অতএব দোকানিকে নিয়েই মস্করা ঠাট্টা। কি বাবা, পাঁঠার গলা না কেটে আমাদের গলাগুলোই কাটছে যে। ও কি ওজন হচ্ছে? বলি, মেটেগুলো সরাচ্ছ কেন? বেশি দামে বেচবে বলে? ওহে ভাই, পাঁঠাটা বোকা পাঠা নয় তো, দেখো খেয়ে আবার সবাই মিলে বোকা হয়ে না যায়, ইত্যাদি প্রভৃতি বুনো গাইয়া রসিকতা। কসাইয়ের সঙ্গে আর কি বা উচ্চাঙ্গে রসিকতা হবে? একই পদ্ধতিতে দই মিষ্টি মিঠে পান কলাপাতা ইত্যাদি কিনে উল্লাসধ্বনি করতে করতে আমরা যখন বারাসতে সেই আরামকুঞ্জে গিয়ে পৌঁছলাম, তখন 8:10। দেখি চাটুজ্জেদা মলিন মুখে নির্জীবের মতো বসে পড়েছে এক পাশে। জোর গলায় বলি, কই চাটুজ্জেদা, লেগে যাও। চাটুজ্জেদা সর্বহারা গলায় বলে ওঠে, আর লেগে যাওয়া? দুদিক থেকে সর্বনাশ হয়ে গেল। দুদিক থেকে সর্বনাশ? সেটা কি জিনিস? কি আবার? একদিকে 1.5 ঘন্টা লেট, অপরদিকে আমাদের তাড়নায় তেলের শিশি আনতে ভুল। তেলের শিশি? কি তেল গায়ে মাখো চাটুজ্জেদা? গায়ে আর কি তেল মাখবো? সর্ষের তেলই মাখি। তবে তবে চিন্তাটা কিসের? রান্নার জন্য তো আমাদের 5 সেরি টিন এসেছে, তাতে আর আমার কি কাঁচকলা? চাটুজ্জেদা উদাত্ত গলায় বলে, তার তো 1 ভাগ সর্ষে আর 3 ভাগ ভেজাল। বলো কি চাটুজ্জেদা, আমরা কি কলের তেল এনেছি? গণেশ তেলের টিন। আরে রেখে দে তোদের কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। চাটুজ্জেদা এবার খিঁচিয়ে ওঠে, দেখতে আর বাকি নেই কাউকে, মূলোর রস আর লঙ্কাগুলোর ঝাঁঝের ভেজাল মেরে। তাহলে তুমি কি তেল মাখো? হতাশ হয়ে বলি, কি তেল? চাটুজ্জেদা গর্বিত ভঙ্গিতে বলে, খাঁটি রাই সর্ষে কিনে বাড়িতে পিষে তেল তৈরি করে নি, মানে তোদের বৌদি করে দেয়। তার মানে তোমার মাখন বিলাসের দাপটে বেচারা বৌদির হাড়ও পেশে? হাড় এবার পেশা কি? চাটুজ্জেদা ক্রুদ্ধ গলায় বলে, হিন্দু নারী স্বামীর জন্য এইটুকু করবে না? আর কতই বা তেল মাখি আমি? দৈনিক তো মাত্র 8 পোয়া। 8 পোয়া? 8 পোয়া করে তেল মাখো তুমি? চাটুজ্জেদা করুণ স্বরে বলে, ওর বেশি আর কোথায় পাবো বল? পাওয়ার কথা হচ্ছে না, অফিসের বেলায় তা কি
ওই তেলটুকুর জোরেই তো দাঁড়িয়ে আছি। তোদের পাল্লায় পড়ে আমার আজ সর্বনাশ হয়ে গেল। এমন তাড়া দিলে আমরা জোর দিয়ে বলি, একটা দিন গণেশ মাখলে কিছু নাশ হবে না চাটুর্যেদা, তোমার সোনার কান্তি সোনারই থাকবে। এসো টিন খুলি। কিন্তু টিন খুললে আর কি হবে, মন খোলে কই, মনে যে শিল মারা, জব্বর শিল। মাটির গেলাসের এক গেলাস তেল নিয়ে বসে তো পড়ে চাটুর্যেদা, কিন্তু মাখে কই, বারবার কেবল নাকের কাছে তোলে আর নাকটা কুঁচকে নামিয়ে রাখে। কি হলো চাটুর্যেদা, শুরু করো। শুরু ভাবছি। চাটুর্যেদা হঠাৎ যাকে বলে নিদ্রোত্থিতের মতো চমকে উঠে বলে, তোদের ওদিকে কদ্দূর? এই তো উনুনে আগুন পড়ল। রান্নার মেনুটা কি? রান্নার খিচুড়ি, মাংস, আলুর দম, পাঁপড় ভাজা, চাটনি। ঠিক আছে। চাটুর্যেদা উল্লাসের গলায় বলল, হয়ে যাবে। তোদের হতে হতে আমি এসে যাব। কোথা থেকে এসে যাবে? আমরা হাঁ। তেলটা নিয়ে বাড়ি থেকে। প্রসন্ন বদনে উদাত্ত গলায় বলে ওঠে চাটুর্যেদা। তেল নিয়ে বাড়ি থেকে মানে পার্ক সার্কাস থেকে? চাটুর্যেদা, তুমি আমাদের সঙ্গে মশকরা করছো না পাগল হয়ে গিয়েছো? আরে বাবা, মশকরাও নয়, পাগলও নয়, দিব্যি সাদা বাংলাই বলছি। দেখ না, যাবো আর আসবো। বারাসাত থেকে পার্ক সার্কাস, তুমি যাবে আর আসবে? আরে বাবা দেখ না, তোদের হাতের রান্না তো, তার মধ্যে 3 বার যাওয়া আসা হয়ে যাবে। চাটুর্যেদা, পাগলামি করো না। কি মুশকিল, পাগলামিও নয়, মাতলামিও নয়, স্রেফ সাদা বাংলা। কিন্তু তোমার টাইম, সে তো অনেকক্ষণ আগেই ব্রহ্মপুত্রের জলে তলিয়ে গেছে। এখন আর একটা দিক রক্ষা করার চেষ্টা করতে হবে তো। মূলোর রসটা না মেখে একটু খাঁটি তেল জুতোটা পায়ে গলিয়ে বীর বিক্রমে এগিয়ে যায় চাটুর্যেদা আলো আলো মুখে। 24 জন দস্যু, 24 দ্বিগুণ 48 বার বারণ করলাম। চাটুর্যেদা অটল। অত ঘাবড়াচ্ছিস কেন? দেখ না, যাবো আর আসবো। তারপর আর কি, গেছে আর আসছে, মানে আসছেন। মাংস নামলো, খিচুড়ি নামলো, আলুর দম, চাটনি সব নামলো। চাটুর্যেদার দেখা নেই। এদিকে উনুন নিবে আসছে, তার সঙ্গে উৎসাহ। তবে পাঁপড়গুলোও ভাজা হোক। নে ভাগনার প্রস্তাব। উত্তর, হোক। পাঁপড়গুলো তো নেতিয়ে যাচ্ছে, তবে পাতাগুলো পাতা হোক। উত্তর, হোক। মাংসটা ততক্ষণ ভাগ করা হোক। হোক। কি করা যায় অতঃপর? খিচুড়িটা হাতা হাতা পাতায় দেওয়া হোক। হোক। 2-1 জন বাদে বাকি সবাই বসে পড়া হোক। হোক। পেট তো চুঁই চুঁই, খাওয়া আরম্ভ হোক। হোক। গোড়ায় না হয় একটু একটু চাটনি চাটা হোক। তাই হোক। আরও কিছুক্ষণ পরে বাকি জনের যখন পেট কাঁদছে, প্রস্তাব হলো, কাক এসে ছড়াছড়ি করছে, বাকি জনেরাও বসে পড়ুক। পড়ুক। আর অপেক্ষার মানে হয় না, মানে হয় না। কি কেলেঙ্কারি, কি কেলেঙ্কারি। কি যাচ্ছে তাই, কি যাচ্ছে তাই। কি হোপলেস, কি হোপলেস। ব্রেনের ডিফেক্ট আছে, নির্ঘাত। স্ক্রু ঢিলে আছে নিশ্চয়। বৌদি ছাড়েনি বোধ হয়, তাই সম্ভব। খেয়ে ঘুম মারছে, তাই সম্ভব। যাওয়ার সময় ওর ভাগের খাবারটা গাড়িতে তুলে নিয়ে ওর বাড়িতে নামিয়ে দিয়ে যাওয়া হোক। হোক। দেখছি তলা চেঁচে পুছে যখন দই মিষ্টির হাঁড়িতে ভরে ফেলা হয়েছে, তখন হঠাৎ ওদিকে কোথায় শোরগোল ওঠে। এসেছে, এসেছে। কে এসেছে? ড্রাইভার? আরে ড্রাইভারের জন্য কে মরছে, এসেছে চাটুর্যেদা। এই মার সেই মার করে তেড়ে যাই আমরা। এই তোমার যাবো আর আসবো। চাটুর্যেদা লাজুক হাসি হেসে বলে, তেলটা হাতে নিয়েই দারুণ লোভ এসে গেল বুঝলি। ভাবলাম মেখেই যাই, মানে আর কি। কিন্তু কে তখন তার মানে কানে নেয়? সামান্য একটু তেল মাখার জন্যে নিজের তো বটেই,
এতগুলো লোকের আমোদ মাটি করলে তুমি? এই অভিযোগ নিয়ে তো ঝাঁপিয়ে পড়েছে সবাই একযোগে। চাটুচেদা নির্বিকার, আলো আলো মুখে বলে, সামান্য কি অসামান্য সে তোরা কি বুঝবি? অতক্ষণ বিরহের পর শিশিটা দেখে ফুর্তির চোটে 3 দিনের তেল 1 দিনেই মেখে ফেললাম। বলেই তো ছিলাম বাপু, আমি একটু মাখন বিলাসী।